আল্লাহ পাক বলে একটা পিঁপড়াকে কখনো টেনশন করতে দেখবা না, কারণ পিঁপড়াই জানে আমি রাজ্জাক আছি। একটা পাখি কখনো টেনশন করে না, কারণ সে জানে আমার মতো একজন রব আছে। ও আমার মানব জাতি, তোদেরকে আশরাফুল মখলুকাত বানিয়েছি, সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছি, তোদেরকে আকল দিয়েছি, তোদেরকে জ্ঞান দিয়েছি, তোদেরকে বিজ্ঞান দিয়েছি, তোদেরকে আমি বাঘের উপর রাজত্ব দিয়েছি, হাতের উপর রাজত্ব দিয়েছি, তোদেরকে ফেরেশতার চাইতে দামি বানানোর পরে তোরা এত টেনশন করস কেন? আরে তোদের টেনশনে দিন রাত হবে না, রাত দিন হবে না, সুখ দুঃখ হবে না, দুঃখ সুখ হবে না। বান্দারে টেনশন করিস না। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। কুরআন ডাক দিয়ে বলে বান্দারে চোখ বন্ধ করে এতটুক বল আমার আল্লাহ আছে। যে বলবে আমার আল্লাহ আছে, আল্লাহ পাক বলে যে আমি তার জন্যই যথেষ্ট, তার দুঃখ মুসিবত দূর করার জন্য। কোন রকম রবের উপর ভরসা রেখে নবীর মোহাব্বত নিয়ে সালে আমল করে যদি একটা পা সামনে দিতে পারি শয়তানের মুখে লাথি মেরে, আবাদুল আবাদ জান্নাত আমাদের জন্য। আর আমরা গাদারা সেই জায়গা থেকে নিজেরাই আস্তে আস্তে ওলামায়ে কেরাম কি বলবে জানি না, আমি পাগল মানুষ, পাগলের কথা বলে যাই। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে যদি আমরা জান্নাত না পাই, অন্য কোন নবীর উম্মত সহজে জান্নাত পাবে বলে আমার মনে হয় না। আপনি কেমন নবীর উম্মত হওয়ার কারণে জানেন? ফেরেশতার কোনো গুনাহ, ফেরেশতার কোনো গুনাহ, আমাদের গুনাহ, ফেরেশতার কোনো ভুল, আমাদের ভুল, ফেরেশতার আমলের নেকি আর নেকি, আমাদের আমলের নেকি বলতে তেমন কিছু। কিন্তু আল্লাহ আপনাকে এমন সম্মান দান করেছেন নবীর উম্মত হওয়ার কারণে, দুইটা ফেরেশতাকে আল্লাহ আপনার ডিউটিতে লাগাই রেখেছেন। ফেরেশতাকে দিয়ে আল্লাহ আপনার ডিউটি করাচ্ছে, আপনাকে দিয়ে ফেরেশতার ডিউটি করায় নাই। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। আপনার ডিউটি ফেরেশতা করতেছে, ফেরেশতার ডিউটি আল্লাহ আপনাকে দিয়ে করাচ্ছে না। ফেরেশতা বলে যে আল্লাহ আমার তো গুনাহ নাই, তুমি শেষ পর্যন্ত গুনাহগারের ডিউটি করাচ্ছ আমার মতো একটা নিষ্পাপ ফেরেশতারে দিয়ে। আল্লাহ হয়তো সুপ্তাক ইবে তো তুমি বহুত দামি। আর একটু জোরে বলেন না, আমার সৃষ্টিটা তোর চাইতেও দামি। আশরাফুল মখলুকাত আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর বান্দার যে কত দাম, নবীর উম্মতের যে কত সম্মান, এটা বুঝে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমরা যদি বুঝতাম আল্লাহর বান্দা কারে বলে, আমরা যদি বুঝতাম নবীর উম্মতের সম্মান কত, তাহলে গাছতলায় যাইয়া যদি বুঝতাম নবীর উম্মতের সম্মান কত, জিবরাইলের মতো ফেরেশতা মেরাজের রজনীতে নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে একটা ফরিয়াদ করবেন, আমার পক্ষ থেকে একটা দরখাস্ত। আপনার উম্মত যখন পুলসিরাত পার হয়ে জান্নাতের দিকে যাবে, আল্লাহ যেন আমাকে অনুমতি দেয় আমার সমস্ত পাখা যেন আমি ফুলসিরাতের উপর বিছাই দিতে পারি, ফুলসিরাতের উপর বিছাই দিতে পারি। ও জিবরাইল, ফুলসিরাতের উপর ডানা বিছাই দিয়ে তুমি কি করবা? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই উম্মতের জন্য দিনে কান্না করেছেন, দুপুরে কান্না করেছেন, মাগরিবে কান্না করেছেন, রাতে কান্না করেছেন, এবং কি দুনিয়ার থেকে আসার সময় যে উম্মতের জন্য আপনি কান্না করেছেন, মেরাজের মধ্যে গিয়েও যে উম্মতকে ভুলেন নাই, আমি তো জানি আপনি উম্মতকে কত ভালোবাসেন। আপনার উম্মতের পায়ের ধুলাগুলো আমি একটু আমার পাকার উপর নিতে চাই, আমার পাকার উপর নিতে চাই। আপনি আমি সেই দামি আল্লাহ পাক বানিয়েছেন শুধু নবীর উম্মত হওয়ার কারণে। ওই আফসোস বুঝতে পারি নাই গাছতলায় বৈশা। কথা বলেন, কথা বলেন। বুঝতে পারি নাই আমার সম্মান কত, তাই গার্লস স্কুলের সামনে আমার যুবক ভাইয়েরা নারীদের পিছনে ঘুরতেছে, নিজের আত্মসম্মান নষ্ট করতেছে, প্রেমের নামে বেহায়াপনা করতেছে, কারণ বুঝতে তো পারে নাই হু আই এম, হু আই এম, হু আই এম। দীপ্তহীন কণ্ঠে বলে যেতে চাই, হাসরের নফসি নফসি স্লোগানের দিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সর্বশেষ নবীর উম্মত হওয়ার পরও শুধু নবীর উম্মত হওয়ার কারণে সবার আগে বিচার করে হাসর পার করে দিবেন। একবার বলি সবাই আলহামদুলিল্লাহ। একটু আওয়াজটা বড় হবে বলি মাশাআল্লাহ। আরেকবার বলেন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। হয় না, হয় না, আরেকটু জোরে। যিনি বানিয়েছেন সবকিছু, যার নাম আমরা আল্লাহ নামে চিনি। বাবা বাবা কথা বললেন না প্লিজ।
যেই স্রষ্টাকে আপনি আমি আল্লাহ নামে চিনি, যে রবকে আপনি আমি আল্লাহ নামে চিনি, অনেকেই অনেক নামে ডাকে, বুঝে নিবেন আশা করি। অনেকেই অনেক নামে ডাকে, কিন্তু তারাও জানে তিনি এক। একটু জোরে জোরে। তারাও জানে উনি দুই নয়, কারণ তাদের বিবেক বলে যদি তিনি দুই হতো, একজনের সূর্য পূর্ব দিকে তুললে আরেকজন বলতো আমি কি তার চাইতে কম নি, তে যদি পূর্ব দিকে তুলে আমি পশ্চিম দিকে তুলবো, সূর্য তখন দুইটা হইতো, না হলে বাক হইয়া যাইতো। একটু জোরে জোরে বলেন না রে ভাই। দুইজন যদি হতো তিনি, একজনে বলে যে বৃষ্টি দে, আরেকজন হবে বন্ধ কর। আমি কি বুঝাতে পারছি কথা? তিনি কয়জন? এই তো মাশাআল্লাহ, তিনি কয়জন? তিনি কয়জন? কোরআনও ডাক দিয়ে বলে হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহু ওয়াহিদ নয়। আমার মাদ্রাসার ভাইয়েরা যদি থাকেন একটু খেয়াল করবেন, ওয়াহিদ নয়, আহাদ। মাল ফারকু বাইনাল ওয়াহিদে আহাদে। আল্লাহ আল্লাহ। আমি একটা আস্তে করে কথা বলে আপনারা একটু এটা মনে রাখবেন। পৃথিবীর মধ্যে সবচাইতে চমৎকার কিতাবের নাম কোরআন। ইকের গুণ হর আর বাই কল গোসগি দেন হদ আর কেন জোরে হয় সুবহানাল্লাহ। পৃথিবীর সবচাইতে দামি এবং জ্ঞান গর্ব কিতাবের নাম কোরআন। আপনি আমি লক্ষ মানুষ লক্ষ বছর ওয়াইজ করে কিতাব লেখে, বই লেখে, বক্তব্য দিয়ে যতটুক জ্ঞানের পাহাড় বানাতে পারবো না, আল্লাহ কোরআনের একটা শব্দ তার চাইতে বড় জ্ঞানী। শুধু আমি আপনাদেরকে বুঝার জন্য একটু উদাহরণ দিচ্ছি। এই জায়গার নাম কি? জোরে বলেন। উত্তর কাট্টলি। চট্টগ্রাম বললে উত্তর কাট্টলি আছে না নাই? আগ্রাবাদ, সিডিএ, ফতেঙ্গা, সোমনি, বাসিঙ্গেল, বদ্দারাট, কর্ণফুলি, আরো জোরে বলেন কর্ণফুলি, 14 গ্রাম, 14 গ্রাম, ফেনী, বরিশাল। তাহলে চট্টগ্রামের ভিতর সব আছে। ফেনী বললে ফেনীর ডিস্ট্রিক্ট গুলাকে আলাদাভাবে বলতে হবে না, ফেনী বললে বুঝতে পারবে। চট্টগ্রাম বললে কর্নেলহাট চট্টগ্রামের ভিতর আছে। এবার সূরা ফাতিহার প্রথম লাইনটা একটু বলেন তো সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল। একটু খেয়াল করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাত্র 4টা শব্দ বলতে 25 থেকে বেশি 5 সেকেন্ড লাগবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু আপনি আমি সারা বিশ্বের অতীত থেকে আজ পর্যন্ত সব সাধারণ বান্দারা যদি তাফসীর লিখতে লিখতে মওত পর্যন্ত হয়ে যায়, আলামিন শব্দের ব্যাখ্যা করা কারো পক্ষে কমপ্লিট ভাবে সম্ভব নয়। একটা আলামিন শব্দ আল্লাহ তা বুঝাই দিয়েছেন। উচ্চ আওয়াজ একবার বলি না সুবহানাল্লাহ। শব্দটা কি? আলামিন। বলেন তো সবাই, মনে রাখতে হবে শব্দটা কি। এই আলামিন শব্দটা দেখেন একদম ছোট্ট একটা শব্দ আলামিন, সগত ন লাগে। আল্লাহ পাক বলে যে ভিতরে ঢুকে দেখ, তুই হারায় যাবি। আমার সায়েন্স পড়নেওয়ালা ভাইয়েরা যদি থাকেন, বোনেরা যদি শুনেন, একটু মনোযোগ দিবেন। চট্টগ্রামের ভিতরে আগ্রাবাদ আছে, সৌমনি আছে, সি বিচ আছে, বহদ্দারাট আছে, কর্ণফুলি আছে, কিন্তু 14 গ্রামকে খুঁজে পাবেন না। কিন্তু বাংলাদেশ যখন বলবেন সেখানে চট্টগ্রাম আছে, বরিশাল আছে, সিলেট আছে। একটু জোরে জোরে বলবেন, একটু আমাকে রিপ্লাই দিবেন। চট্টগ্রাম বললে আপনার বাংলাদেশ বললে সেখানে চট্টগ্রামও আছে, বরিশালও আছে, সিলেটও আছে, রাজশাহীও আছে। একটু জোরে বলেন। কর্ণফুলি আছে না নাই? সিডি আছে না নাই?
বরিশাল আছে না নাই? ঠাকুরদিঘি আছে না নাই? পাবনা আছে না নাই? কলকাতা, কলকাতা, ইন্ডিয়া বললে কলকাতা আছে না নাই? দিল্লি আছে না নাই? মুম্বাই আছে না নাই? আগ্রা আছে না নাই? সিডনি, 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 অস্ট্রেলিয়া বললে সিডনি আছে না নাই? ওয়াশিংটন, আমেরিকা বললে ওয়াশিংটন আছে না নাই?